হ্যালো ভিউয়ার্স, আজকের বিষয় হোম আর হোমিং এর মধ্যে পার্থক্য কি। একদম জাস্ট সিম্পল ভাষায় আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করতে চলেছি, আপনারা দেখে নিন। তাহলে হোম আমরা জানি কি, HOME হোম। হোম শব্দের অর্থ কি? বাড়ি বা ঘর, গৃহ, আলয় ইত্যাদি অর্থে আমরা হোম শব্দটিকে প্রয়োগ করতে পারি। বাড়ি, ঘর, গৃহ, আলয় ইত্যাদি অর্থে। তাহলে আমরা হোমের সঙ্গে আইএনজি যুক্ত করে দিলাম। তাহলে হোমের সঙ্গে যখনই আইএনজি যুক্ত করলাম তখনই কি হয়ে গেল? হোমিং, অর্থাৎ বানানটা হয়ে গেল HOMING, হোমিং। তাহলে হোম শব্দের সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যায় হোমিং। এরপরে হোমিং শব্দটি রোমিং শব্দের সঙ্গে যুক্ত। হোমিং শব্দটি ROMING, রোমিং শব্দের সঙ্গে যুক্ত। তাহলে আমাদেরকে জানতে হবে রোমিং কারা করে। রোমিং কারা করে? বার্ডস, অর্থাৎ পাখিরা। পাখিরা রোমিং করে। রোমিং শব্দের অর্থ কি? অবাধ বিচরণ করা। একটা বছরের একটা নির্দিষ্ট ঋতু থেকে যে ঋতুতে পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে চলে যায়, আবার সেই ঋতু শেষ হলে তারা কি করে না, সেখান থেকে আবার তাদের নিজেদের বাসাতে ফিরে আসে। তাহলে এই রোমিং করা কাজের কাজ বার্ডসদের। পার্টিকুলার সিজন, বছরের একটা নির্দিষ্ট ঋতুতে তারা কি করে, বছরটা নির্দিষ্ট ঋতুতে তারা অন্য জায়গায় চলে যায়, আবার সেই ঋতু শেষ হয়ে গেলে সেই জায়গা থেকে প্রত্যাবর্তন করে। তাহলে বার্ডস কি করে? রোমিং করে পার্টিকুলার সিজনে। যখন রোমিং এন্ডস স্টার্টস, যখন সেই তাদের ভ্রমণ অবাধ বিচরণ শেষ হয়ে যায় তখন তারা নিজেদের জায়গাতে নিজেদের বাসাতে ফিরে আসে। ঠিক তাকেই বলা হচ্ছে হোমিং। অর্থাৎ হোমিং শব্দের অর্থ হলো কি না, নিজের বাসাতে বা নিজের গৃহে বা স্বগৃহে প্রত্যাবর্তন করা। কারা করে? পাখিরা করে। অর্থাৎ মাথায় রাখবেন, যারা রোমিং করে তারাই হোমিং করে, যারা রোমিং করে তারাই হোমিং করে। বিশেষভাবে পাখিদের উদ্দেশ্যে এই কথাটি বিশেষভাবে ব্যবহার করা হয়। সুতরাং হোম শব্দের অর্থ বাড়ি, ঘর, আলয়, কিন্তু হোমিং শব্দের অর্থ স্বগৃহে প্রত্যাবর্তন করা, যেটা বিশেষভাবে বার্ডস বা পাখিদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। নিশ্চয়ই আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন। এরপর আমি কমেন্টের উত্তর দিচ্ছি। গতকালে প্রশ্ন যেটা করেছিলাম তার কমেন্টের উত্তর দিচ্ছি। রূপম মণ্ডল ক্লাস 8-এর একটি ছাত্র লিখেছে, এর আগের দিনে যে প্রশ্ন ছিল ডাইনিং কার কি, প্রশ্নটি লিখেছে টেবিলে বসে খাওয়া। রূপম মণ্ডল, আমাকে কমেন্ট করার জন্য তোমার প্রতি শুভকামনা রইল, তোমাকে ধন্যবাদ। কিন্তু টেবিলে বসে খাওয়া এই অর্থটি কিন্তু তোমার সঠিক উত্তর হয়নি। 2 নম্বর, সন্তোষবাবু আপনি লিখেছেন রেস্টুরেন্ট কার, আপনার উত্তর সঠিক। আপনি উত্তর যদি লিখেছেন আপনার উত্তর সঠিক। আপনার প্রতি ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক শুভকামনা রইল। 3 নম্বর, TD4827 আপনি লিখেছেন আ প্যাসেঞ্জার কার হোয়ার ফুড ইজ সার্ভড ইন ট্রানজিট। আপনার উত্তর সঠিক। আপনাকে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক শুভকামনা রইল। তবে আমি বিশেষভাবে উত্তরটা বলে দিই একটু, যে আমাদের ডাইনিং কার যেটা বলা হয় সেটা হলো কি, রেলগাড়িতে একটা কামরা থাকে, সেই কামরাতে বিশেষভাবে সেই কামরাটিকে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ হিসেবে ব্যবহার করা হয়। অকুপাইড অ্যাজ রেস্টুরেন্ট। রেলগাড়ির একটি কামরা থাকে, ট্রেনের একটি কামরা থাকে, যে কামরাটাতে কি করা হয় না, সেই কামরা একটা নির্দিষ্ট কামরাকে রেস্টুরেন্ট, অকুপাইড অ্যাজ রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্তোরাঁ হিসাবে সেটাকে সুসজ্জিত করা, যেখান থেকে খাদ্য সরবরাহ করা হয়। ঠিক এই রেল বা ট্রেনের যে নির্দিষ্ট কামরাটি, এই যেখান থেকে খাদ্যকে সরবরাহ করা হয় বা সার্ভ করা হয় খাবার, ঠিক সেই কামরাটাকেই বলা হচ্ছে কি ডাইনিং কার। সুতরাং আপনারা যে আমার কমেন্ট করেছেন তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আজকের প্রশ্ন কি? আজকের প্রশ্ন হলো LOL কি, অথবা এর পূর্ণরূপ কি। LOL, বড় ক্যাপিটাল লেটারে LOL কি, অথবা LOL এর পূর্ণরূপ কি? কমেন্ট করে জানান। যিনারা যে সমস্ত ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় দর্শকবৃন্দ কমেন্ট করে জানাবেন, পরের ভিডিওতে আপনাদের নাম আমি প্রচার করে দেব। সুতরাং কথা না বাড়িয়ে, থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।